আমি অনেকের মন খারাপের জায়গাটা বুঝতে পারি যে আমাদের অনেক প্রবীণ গুরুরা আছে যে তাদেরকে বাদ দিয়ে কেন আমাকে পদকটি দেয়া হলো। যারা ছোটবেলা থেকে কখনো নাচ শেখার সুযোগ পায়নি তাদেরকে নাচ শেখার একটা সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি। খুবই ভালো লাগছে প্রথমত, কারণ এটা আমি একদমই এক্সপেক্ট করিনি, আর প্রেস কনফারেন্সের আগে আমি জানতামও না। তো এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু সবার যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি সেইটা পেয়ে খুবই ভালো লাগছে। প্রথমত আমি আসলে স্রোতের একদম বিপরীতে গিয়ে কাজ করার চেষ্টা করেছি। সবাই যখন অনেক বেশি মঞ্চ কেন্দ্রিক কাজ করেছে, আমি চেষ্টা করেছি যে নাচটাকে সাধারণ মানুষের কাছে কিভাবে একটা ভালো থাকার মাধ্যম হিসেবে নিয়মিত জীবনের অংশ করা যায়। সেই জায়গা থেকেই কিন্তু আমি যারা ছোটবেলা থেকে কখনো নাচ শেখার সুযোগ পায়নি তাদেরকে নাচ শেখার একটা সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি। এবং আমি প্রথম অ্যাডাল্ট বিগিনার্স ক্লাসেস শুরু করেছি, যেখানে এখন পর্যন্ত প্রায় 750 স্টুডেন্টস শিখেছে যারা অফিসের পরে নাচ শিখেছে। এবং এই নন জাজমেন্টাল স্পেসটা না থাকলে হয়তো কখনোই নাচ শেখার এই সুযোগটা তাদের হতো না। তো আমার মনে হয় যে এটা খুবই নতুন ধারার একটা চিন্তা, এবং এটা মানুষকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে, অনেক মানুষকে আত্মবিশ্বাস দিয়েছে, অনেক মানুষকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। হয়তো এই কাজটা সবার কাছে খুবই ভালো লেগেছে। আমি আসলে এমন কাউকেই দেখিনি যে সোশ্যাল মিডিয়া বা পাবলিক প্ল্যাটফর্মে অ্যাভেইলেবল কিন্তু সমালোচনার শিকার হয়নি। তো সেই জায়গা থেকে আমার নাম যেহেতু এসেছে, সমালোচনার একটা জায়গা তৈরি হয়েছে এবং সমালোচনা খুবই প্রয়োজন। আমি অনেকের মন খারাপের জায়গাটা বুঝতে পারি যে আমাদের অনেক প্রবীণ গুরুরা আছে যে তাদেরকে বাদ দিয়ে কেন আমাকে পদকটি দেয়া হলো। এই ব্যাপারে আমি বলতে চাই যে আমাকে কেন দেয়া হলো এটা তো আসলে আমার সিদ্ধান্তের ব্যাপার ছিল না। আমাকে আগে আমার কাছে জেনে পদকটা দেয়া হয়নি। আর অনেক গুরুজনকে কেন দেয়া হয়নি সেই বিষয়ে তাদের যেমন মন খারাপ, একইভাবে আমারও মন খারাপ। কারণ আমাদের নৃত্যগুরুদেরকে তারাও যেমন ভালোবাসে, আমিও তো ভালোবাসি, তারা তো আমারও গুরুজন। তো তাদের সাথে আমারও আসলে মন খারাপ।